রোজ রোজ একই পদ্ধতিতে চিকেনের ঝোল কারি বা ভালো লাগে, একটু যদি স্বাদটা চেঞ্জ করি তাহলে মন্দ কী, তাই না বলো? খুব সুন্দর একটা চিকেনের ঝোল। এই চিকেনটা আমি রান্না করেছি প্রায় এক সপ্তাহ আগে। তা পুজো ছিল, তার জন্য আমি শেয়ার করতে পারিনি। তা যাই হোক, আজকে নতুন বছর, বাংলার নতুন সাল, শুভ নববর্ষ। তা সেই দিন আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। খুবই সুন্দর। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা এখনও ফলো করোনি। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা চলো দেখা যাক এত সুন্দর লাল লাল একটা নতুন আইটেম কিভাবে আমি রান্না করি সেটা চলো দেখা যাক। এখানে দেখো 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের একটা গন্ধ থাকে, সেটা আমি লেবু কিংবা ভিনিগার দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। এখানে দেখো একটা আলুকে আমি 4 পিস করেছি, বেশ একটু বড় বড় সাইজের করে। আর আলুটা কেটেছি আমি একটু এইভাবে, শেপটা এইভাবে দিয়েছি একটু অন্যরকম করে। তারপরে দেখো এখানে চিকেনটাও আমি এটা ভেজে রান্না করব। এটা কিন্তু মশলা মাখিয়ে করব না, ওই যে বললাম যে চিকেনের একটু আলাদা টেস্ট আর কি রান্না করব। তা চিকেনটাও দেখো আমি হাই ফ্লেমে চিকেনটাও ভেজে তুলে নিয়েছি। এবার দেখো ওই তেলে আর একটু তেল দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার বেশ পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। 700 গ্রাম চিকেনে এখানে 4টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। এবার দেখো যে ভাজা চিকেনটা, তার মধ্যে আমি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু গরম মশলা আর এখানে একটু টক দই দিতে হবে ম্যারিনেট করার জন্য। সে টক দইটা আমার ঘরে ছিল না, তো সেজন্য দিতে পারলাম না, তোমরা এখানে দিয়ে দিও, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হবে। তা যাই হোক, এটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা। তাই এটা ম্যারিনেট করে রাখলাম এখানে। তারপরে দেখো রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে আমি মশলাটা দিয়ে একটু চিকেন মশলা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, একটু রেড চিলি আর কি লঙ্কার গুঁড়ো, সেগুলো দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে তলা থেকে মশলাটা লেগে না যায়। বেশ ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব সুন্দর করে। দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। বেশ এবারেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে উষ্ণ একটু গরম জল দেব। আমি সবসময় উষ্ণ গরম জলে ইউজ করি। দেখো ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছো যে অসাধারণ হয়েছে। একটু ভিন্ন স্বাদের হয় কিন্তু এই রান্নাটা, তোমরা একটু এইভাবে ট্রাই করো মাংসের ঝোলটা। তারপরে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাই ফ্লেমে 10 মিনিট আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ঝোল মাছের ঝোল হোক, চিকেনের ঝোল হোক, যে কোনো ঝোল যত বেশি ফোটাবে তত আর কি ঝোলটা টেস্ট হয় বেশি। তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলাও দিয়ে দিলাম নামানোর সময়। দেখো কালারটা দেখেই বুঝতে পারছো কি অসাধারণ হয়েছে, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু। তাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। দেখো কি অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ।